Hey guys, আসসালামু আলাইকুম guys, welcome back to our channel is boy HDM। তো গাইস আজকের আমাদের লোকেশন দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। গাইস ভিডিওটা ব্লগটা করার এটাই মানে যে অনেকে আমাকে কমেন্ট করে, অনেক জায়গায় যায় সেখানের লোকেশন অনেক মানুষ চায়, কিন্তু 1 মিনিটের মধ্যে তো সব লোকেশন দেওয়া যায় না। তো গাইস ভিডিওটা পুরোটা দেখতে থাকো, লোকেশনটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, কিভাবে যাবে, কোন দিক দিয়ে যাবে পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো গাইস, লোকেশনটা দেখে সবাই বুঝতেই পারছো এটা বাগনান হয়ে আমরা যাচ্ছি। এখন আমরা আছি বাগনান টেম্পল। বাগনানের পর পড়বে ঘোড়াঘাটা, ঘোড়াঘাটার পর যে দেউলটি হাইওয়ে ব্রিজের নিচ দিয়ে ডান দিক দিয়ে যেতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা দেখতে থাকো, পুরো লোকেশনটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে ঘুরিয়ে দেখাবো। তো গাইস ফাইনালি দেউলটি চলে আসছি। এই যে এইদিকে সোজা চলে যাচ্ছে কোলাঘাট, আর আমরা এইদিকে যাচ্ছি দেউলটি। তো গাইস এই দেউলটির হাইওয়ের যে ব্রিজটা আছে, এই ব্রিজের পাশ থেকে ডান সাইড থেকে যেতে হবে। এই দিক দিয়ে সোজা ব্রিজের তলা দিয়ে গাইস সোজা যেতে হবে, সোজা। এটা হচ্ছে দেউলটি অটো স্ট্যান্ড। এই ব্রিজ থেকে আসার পথে সোজা রাস্তাটা আসবে, বাইকে করে মোটামুটি 10 মিনিট লাগবে, পৌঁছে যাবে আস্তে আস্তে। তো গাইস এই বোর্ডটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে যেতে হবে, দেখে নাও। তো গাইস দু সাইডে দুটো রাস্তা আছে, তোমরা এইদিক ওই দিক না গিয়ে পুরো এই সোজা দিকে চলে আসবে। সাইড করে রেখে দাও। তো দেখা যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ এই সেই গেট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠির। পরিবেশটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো গাইস আসো, তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরে দেখাচ্ছি। কোন দিক দিয়ে যাবো কাকা? এই ঘরটা আগে আসুন, লিফট চেঞ্জের ঘরটা। আচ্ছা, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বইতো। 2 নম্বর রাকে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখবেন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের গীতা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। লেখা দুটো তুলুন, কত দিন কত দিচ্ছিলেন, ওটা যাও না সবাই, ওই ঘরটায় যান। এটা চিকিৎসার ঘরে চরটা রয়েছে। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরটা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা। এই খাঁচাতে ময়ূর পুষতেন, হ্যাঁ এই খাঁচাতে ময়ূর পুষতেন। আচ্ছা, এখানে ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর এটা। আচ্ছা।
স্টার্ট আছে। এটা ধানের গোলা, ধান থাকতো। আচ্ছা আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর পিকনিক হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা ধানের গোলা, ঠাকুর পাড়া। তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে, এইখানে রান্নাঘর ছিল দোতলা। হঠাৎ করে বন্যা রান্নাঘরটা পড়ে যেতে, রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গা ছিল। তো গাইস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি তো তোমাদেরকে সব ঘুরে দেখালাম। তো ওই সাইডে একটা নদীর পাড় আছে, ওর ভিউজটাও অসাধারণ। ঠিক আছে, এটার পর চলো গাইস তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি। গাইস ভিউজটা দেখো গাইস, উফ সেই লেভেলের। অসম অসম, চারিদিকে দেখছো নাই? অসম অসম, চারিদিকে খালি কপাল আর কপাল, মানে কাপিল আর কাপিল। আমাদের কপাল দেখে দেখেই কপাল খারাপ, মানে আর কি কাপিল দেখে দেখে। গাইস ভিউজটা সেরা না? সেরা ভিউজ গাইস, সেরা ভিউজ। দেখছো গাইস? সূর্যটা কি লাগছে গাইস! ভিউজটা দেখো গাইস, উফ সেই লেভেলের ভিউজ। এসআরকে কায়ুম এসআরকে দিচ্ছে। দেউলটির সেরা ভিউজ, সেরা জায়গা এটা। ও ভাই সাব। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি। তোমাদেরকে যেই নদীর ধারের বিচের কথা বলছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকের ব্লগে তোমাদেরকে এটা ভালো করে শেয়ার করি, তোমাদেরকে ঘুরে দেখাই। দেউলটি এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুঠিতে যাব, যে কেউ বলে দেবে। চারি সাইডে দোকান আছে, মানে ফুচকার স্টল। এই সাইডে কি আছে? ঘুগনি আছে, বিভিন্ন রকম স্টল এখানে আছে। এখানে চানা, ফুচকা, আইসক্রিম, উফ জাস্ট অসাধারণ লোকেশন গাইস। আর ওইদিকে তো খালি কপাল বসে আছে। ঠিক আছে, খালি একটা ছেলে একটা মেয়ে, মোটামুটি সবাই আছে, কপাল সিঙ্গেল। কাকার ছেঁকা লাগা চা মোটামুটি ঠিকই আছে। কাছাকাছির মধ্যে প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে আসতে চাও, তাহলে আসো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুঠি। উফ, যেহেতু আমার কেউ নেই, থাকলে হয়তো এরকম করে বসতাম আর নদীর দিকে এরকম তাকিয়ে তার সাথে গল্প করতাম। আফসোস কেউ নেই, বাট জায়গাটা খুবই ভালো লাগছে। আড্ডা মারছি, বেশ সুন্দর পরিবেশ, একটা সুন্দর হাওয়া, সামনে নদী, আর নদীর পাশে ভালো লাগে। নদীর আশপাশে ঘুরতে, বসে থাকতে এমনিতেই খুবই ভালো লাগে, মনটা ফ্রি হয়ে যায়, মাইন্ডটা হালকা হয়। দেখতেই পাচ্ছ গাইস ভিউজটা। আর এইদিকে সব বনে জঙ্গলে শুধু জাদু টোনা সোনা বাবু সব ঘুরছে। ঠিক আছে, আমি বেশি করে দেখাচ্ছি নি, বেশি দূরে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই মাঠে সব খেলাধুলা করছে, আর ওই সাইডে সব জাদু টোনা সোনা বাবু কুচু মুচু 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 করছে। ঠিক আছে, আমরা ব্লগ করছি গাইস, দেখতেই পাচ্ছ এই সাইডের ভিউজটা। উফ সেই লেভেলের হাওয়া, খালি সোনা বাবু জাদু টোনা বেবি
সব ঘোরাঘুরি করছে। এদিকে আবার একটা ব্লগার রয়েছে, সবাই ব্লগার হয়ে গেছে ভাই এখন। বেশি দিকে ঘোরাতে পারছি না, সব দিকে জাদু টোনারা সব ভিতরে লুকিয়ে রয়েছে মনে হচ্ছে। তো গাইস আসো একদিন এই দিকে, ফ্রি থাকলে একটা অন্যরকম দিন কাটবে, এটা আমার গ্যারেন্টি। বুঝতেই পারছো, সিঙ্গেল মিঙ্গেল সবাই এখানে আসে, ফ্যামিলি নিয়েও আসে। ফুচকা, কি বলছিস ভাই? কোনো খারাপ জায়গা না। না না, খারাপ কিছুই না, ভালো, শুধু একটু জাদুটোনা একটু বেশি বেশি রয়েছে এখানে। এখানকার আইসক্রিমের রিভিউটা দেওয়া যাক, দেখি কেমন হয়। আইসক্রিমটা ভালো, কিন্তু অনেক নরম দাদা, অনেক নরম।